প্রিয় ছাত্রছাত্রী, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে আমি একদম সমাধান সহ সলভ করে দিব রাজশাহী বোর্ড 2026-এর পদার্থবিজ্ঞানের সকল এমসিকিউগুলো। দেখো, 1 নম্বরে প্রশ্নটি হয়েছে নিচের কোনটি মৌলিক বল। এটার অ্যান্সার হবে মহাকর্ষ বল। এটা হুবহু তোমাদের মূল বই থেকে এসেছে। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে স্থির অবস্থান থেকে সুষম ত্বরণে চলমান কোনো বস্তুর বেগ। চলমান কোনো বস্তুর বেগটা কী হবে? এটা হবে হচ্ছে তোমার বি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a। যেহেতু সুষম ত্বরণ সেহেতু লাস্টের দিকে যায় কি 2s। সেক্ষেত্রে বি ইকুয়াল টু সংখ্যা না লিখলেও হয়, তাই √s, অর্থাৎ স্মরণের বর্গমূলের সমানুপাতিক। এখান থেকে লেখা যাবে b√s। তাহলে এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, অবাস্তব বিম্বের ক্ষেত্রে কোনটি সঠিক? চোখে দেখা যায়, পর্দায় ফেলা যায়, উত্তল ও অবতল আয়নায় উৎপন্ন হয়। তো এটা হবে চোখে দেখা যায় এবং উত্তল ও অবতল আয়নায় উৎপন্ন হয়, অর্থাৎ 3 নম্বরটা। এরপরে আসো, 10 কেজি ভরের একটি স্থির বস্তুর উপরে এত নিউটন বল প্রয়োগ করলে 10 সেকেন্ডে ধরে প্রয়োগ করা হলো, এরপর বলের ক্রিয়া বন্ধ হয়ে গেল। তাহলে বস্তুটি 10 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে? তাহলে সেই ক্ষেত্রে তুমি এফ ইকুয়াল টু এম এর থেকে এ বের করে নিবে 5। এরপর এর সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে এটা বসিয়ে দিলে মান চলে আসলো 250 মিটার, অর্থাৎ সঠিক হচ্ছে এটা। এরপরে পরেরটা হচ্ছে 5 নম্বর, তোমার 3টাই কারেক্ট হবে। এটা 3টাই কারেক্ট হবে। কাজের ক্ষেত্রে এই সূত্র বসাও, ডাব্লিউ সমান এফ এস, এটা বসিয়ে দিলে আমাদের হয়ে যাবে। ওই যে বল পাচ্ছিলাম কত দেওয়া আছে বলো, 50 গুণন দূরত্বটা আগের অঙ্কে বের করলে আর 10 সেকেন্ডে এত 250, এটা গুণন দিলেই হয়ে যাবে। এরপরে 6 নম্বর, তরঙ্গ সঞ্চালনকারী কোনো কণার পর্যায়কাল বৃদ্ধি পেলে কি ঘটবে? তাহলে আমাদের পর্যায়কালের সূত্র কি দেখো, কম্পাঙ্ক কমবে হবে, কারণ আমরা জানি কম্পাঙ্ক সমান 1/t, অর্থাৎ পর্যায়কালের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে যদি তুমি দেখো পর্যায়কাল যত বাড়বে, 2 হলে কিন্তু মান আসতেছে 0.5, আর যদি পর্যায়কাল তুমি 4 ধরতে তাহলে কিন্তু 0.25, অর্থাৎ যত পর্যায়কাল বাড়তেছে কম্পাঙ্ক তত কমবে। নিচের কোনটির কুলম্বের ধ্রুবকের একক? সেটা হচ্ছে তোমার এই যে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব, কারণ কুলম্বের সূত্র কি, এফ সমান কে Q1 Q2 ডিভাইডেড আর স্কোয়ার, অর্থাৎ এখান থেকে আমরা কে সমান কি পাচ্ছি দেখো, এফ আর স্কোয়ার Q1 Q2। তাহলে এটা যদি একক বসায়, বলের একক কি বলো, নিউটন, আর দূরত্বের একক মিটার স্কোয়ার, আর দুইটা চার্জ কুলম্ব গুণন কুলম্ব, তাহলে টোটাল চলে আসলো নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব। ক্লিয়ার? এরপরে একই গুণিতক উপগুণিতকের ক্ষেত্রে এটাই পেটামিটার ফেন্টোমিটারে এত গুণ, এই প্রশ্নটার সঠিক অ্যান্সার হবে 1 অর্থাৎ এটা সঠিক এবং 3 নম্বরটা সঠিক। আর নিচের কোনটি ক্ষমতার মাত্রা? তো এটা আমরা জানি ক্ষমতার মাত্রা যদি বের করতে চাই পি সমান W/T, তাহলে আবার ডাব্লু সমান আমরা জানি কি এফ টি, তাহলে এফ সমান আবার কি MAST। তাহলে এখানে তুমি মাত্রা বসে দাও, এম এর মাত্রা হলো এটা, ভরের মাত্রা, ত্বরণের মাত্রা LT ইনভার্স 2, আর দৈর্ঘ্যের মাত্রা আবার L, এসের মাত্রা, সময়ের মাত্রা T। তাহলে এখান থেকে আসলো উপরে mL² T ইনভার্স 3, অর্থাৎ এটা সঠিক। এরপরে তোমার প্রশ্ন নাম্বার হচ্ছে নিচের উদ্দীপকের আলোকে 10 ও 11 নং প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো দেওয়া আছে, বলছে যে 10 কেজি ভরের এ বিন্দু হতে মুক্তভাবে পড়তে দিলে বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি কত হবে? তাহলে বি বিন্দুতে বিভব শক্তি, হাইট হবে বিসির মান দেওয়া আছে 20, তাহলে এখানে ভরটাকে কিন্তু কেজিতে নিয়ে যেতে হবে। তাহলে কেজিতে নিলে 0.01 গুণন 9.8 গুণন এইচ হচ্ছে 20 দিলে অ্যান্সার চলে আসবে ক 1.96 জুল। এরপরে আসো, নিশ্চিত্রের আলোকে বস্তুটির ক্ষেত্রে কোনটি সঠিক? তো এখানে সঠিক হবে হচ্ছে অর্ধেক উচ্চতায় গতিশক্তি মোট শক্তির অর্ধেক হবে, আর বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির এত গুণ, এই দুইটা হচ্ছে সঠিক। এরপরে নিচের কোনটি ভেক্টর রাশি? এটা হচ্ছে হবে ওজন। আর নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি বায়োমাস? এগুলো কিন্তু হুবহু মূল বই থেকে আসছে, মূল বইয়ে দেখে নিতে পারো।
আর এটা দুইটা চিত্র দেওয়া আছে, সেই ক্ষেত্রে এটা কারেক্ট আনসার হবে আদানের পার্থক্য সর্বদাই কী থাকবে, সমান থাকবে। আর নিচের কোনো রঙের আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, এটা হচ্ছে সবচেয়ে কম, এটা হচ্ছে বেগুনি রঙের। আর দাঁতের চিকিৎসা আইনা কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয়, এটা হচ্ছে অবাস্তব এবং বিবর্ধিত। আর মহাকর্ষ বলের কারণে কোনটি সংগঠিত হয়, এটা হচ্ছে তোমার সকল প্রাণী ও বস্তু ভূপৃষ্ঠে সংলগ্ন থাকে, বস্তুর ওজন অনুভূত হয়, অর্থাৎ 2, 3। এরপরে 18 নম্বর, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি, এটা হচ্ছে তোমাদের মূল বই কিন্তু শব্দের বেগের একটা চার্ট আছে, লোহা, পারদ, পানির। এখানে হীরায় হচ্ছে শব্দের বেগ সবচেয়ে বেশি। এরপরে নিচের কোনটি লব্ধায়ক, এটাও তো মূল বই থেকে আসছে, এটা হচ্ছে জুল। আর এরপরে বায়ু এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে এত হলে তরঙ্গ দৈর্ঘ্য কত, এটার আনসার হবে 9.1। 9.1, কারণ এখানে তরঙ্গ দৈর্ঘ্য এই মানটা যদি তুমি বসে এই যে শব্দের বেগ দেওয়া আছে, যেহেতু বেগ সমান এফ ল্যামডা, ঠিক আছে, 9.1 ধরে কম্পাঙ্ক বের করলে দেখবে মিলে যাবে এটার সাথে, বি সমান এফ ল্যামডা সূত্র। আর এটাতে সঠিক আছে হচ্ছে শেষেরটা, আর এইগুলা সূত্র কিন্তু ভুল আছে, সবগুলাই ভুল সূত্র, এটা সঠিক না। এটাতে হবে a = b - e / t, আর এটা হচ্ছে b² = u² + 2as। এরপরে দেখো আমরা আসবো 22 নাম্বার, ইলেকট্রোস্কোপ ব্যবহৃত হয় কী জন্য, এটা হচ্ছে চার্জের প্রকৃতি এবং অস্তিত্ব নির্ণয়। চার্জের পরিমাণ কখনো এটা দ্বারা নির্ণয় করা যায় না, অর্থাৎ 1, 2। এবং 1 মিটার, 2 মিটার, 4 মিটার লম্বা 3টি সুতা দিয়ে পাথর ঝুলিয়ে দিলে এ ও বি সি 3টি গোলক তৈরি করা হলো। বি দোলকের ভূপৃষ্ঠের দোলনকাল কত, তাহলে এই সূত্র ফেলা দিবা 2π/L/g। তাহলে বি গোলকের ক্ষেত্রে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে 2 মিটার, অর্থাৎ এখানে পায়ের মান তো তোমরা জানোই, 1416 গুণন √2/9.8, এটা দিয়ে অ্যান্সার চলে আসবে 2.84, অর্থাৎ তোমাদের 83 আসে, ওটাকে 4 করে লেখা যায়। 24 নাম্বার, উদ্দীপকের ঘটনায় এখানে সঠিক হচ্ছে সি এর দোলনকাল বেশি। তারপরে দেখো 2 মিটার হলে কিন্তু দোলনকাল পাইছে এত, তাহলে সির যেহেতু যত এটাই বেড়ে যাবে, সি এর দোলনকাল এর দ্বিগুণ। আর এটার হচ্ছে বি ও সি একই কম্পাঙ্ক বিশিষ্ট, তাহলে এটার কিন্তু সঠিক হচ্ছে 1 আর হচ্ছে 2, 1 আর 2। এরপরে কারণ দেখো এটা যদি 2.4 সেকেন্ড হয় 2 মিটার, 4 মিটারের জন্য কত হবে, এটা 4 পয়েন্ট বা 5 পয়েন্ট সামথিং, ঠিক আছে, অর্থাৎ দ্বিগুণ পরিমাণ। বজ্রপাতের সময় বিদ্যুৎ প্রবাহের জন্য বাতাসের তাপমাত্রা কত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, এটা হচ্ছে 20 থেকে 30,000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে, এটা মূল বই থেকে আছে, তোমরা তোমাদের মূল বইয়ে এটা অবশ্যই দেখে নেবে। তো এই গেল আজকের সম্পূর্ণ সমাধান। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি হয়তো আমার পরবর্তী ভিডিওতে 2026 সালের সিকিউ এর সম্পূর্ণ সমাধান দেব, সবগুলো প্রশ্নের সুন্দরভাবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর ফেসবুকে যদি ভিডিওটি পেয়ে থাকো অবশ্যই ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবে। নো মোর টুডে, সি ইউ এগেইন ইনশাআল্লাহ।